মুঘল যুগে কৃষি ছিল অর্থনীতির মূল স্তম্ভ, কিন্তু বিভিন্ন কারণে এই কৃষি ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা তৈরি হওয়ার কারণগুলি কি কি ছিল সেই বিষয়েই আলোচনা করব আজকের ক্লাসে। জানো তো, মুঘল যুগে ফসলের উৎপাদন বাড়ে, কিন্তু তার থেকে বেশি হারে জনসংখ্যাও বৃদ্ধি পায়। ফলে অনেক ফসল উৎপাদন হলেও তার দ্বারা সকলের চাহিদা মেটানো সম্ভব হয় না। তাছাড়া খ্রিস্টীয় সপ্তদশ শতকে জিনিসপত্রের দামও বেড়ে যায়। ফলে অভিজাতরা জমি থেকে তাদের আয় বৃদ্ধির জন্য রাজস্বের পরিমাণ বৃদ্ধি করেন। এছাড়াও কৃষকদের আইন অনুযায়ী রাজস্ব দেওয়া ছাড়া সারা বছরের শস্যের একটা বড় অংশ তাদের আবওয়াব বা বেআইনি কর হিসাবে দিতে হতো। ধীরে ধীরে এই আবওয়াবের পরিমাণ বাড়তে থাকে। জমিদার ও কৃষকদের ওপর করের চাপ বৃদ্ধি পেলে তারা বিদ্রোহী হয়ে ওঠে। আর কি বলতো, কৃষকদের ভূমি রাজস্ব প্রদান করতে হতো নগদ টাকায়। ফলে গরিব কৃষকদের সমস্যায় পড়তে হয়। মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সময় কর্মচারীদের শোষণ আরো বৃদ্ধি পায়। জাট ও সতনামী বিদ্রোহ পড়ার সময়টা তোমরা কিন্তু দেখেছ। ফলে দেখা যেত কোনো সময় কৃষকরা রাজস্ব দিতে না পারলে গ্রাম ছেড়ে পালিয়ে যেত। ফলে তারা যে জমিতে চাষ করত সেটিতে চাষ বন্ধ হয়ে যায়। আর জমিতে চাষ না হলে সেই জমি থেকে রাজস্ব গ্রহণও সম্ভব হতো না। ফলে কৃষি ও অর্থনীতি দুই ক্ষেত্রেই ক্ষতি হয়। আবার মুঘল শাসনকালে বারংবার দুর্ভিক্ষ হওয়ায় কৃষি ক্ষেত্রে অনেক ক্ষতি হয়। মুঘল সম্রাট আকবরের সময়ই আগ্রা ও দিল্লিতে দুর্ভিক্ষ হয়। তাছাড়া জাহাঙ্গীর ও শাহজাহানের সময়ও প্রায় 12 বার দুর্ভিক্ষ হয়েছিল। বিভিন্ন ঐতিহাসিক উপাদান থেকে জানা যায় ঔরঙ্গজেবের সময়ও গুজরাট ও দাক্ষিণাত্যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়, যার ফলে বহু কৃষকের মৃত্যু হয়। কৃষিক্ষেত্রে এই সমস্যার কারণেই মনসবদারি ও জায়গিরদারি সংকটের সৃষ্টি হয়। ভাবছো কিভাবে? তার ব্যাখ্যা পাবে কিন্তু পরের ক্লাসে। তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো পরের ভিডিও। মুঘল যুগে ফসলের উৎপাদন বাড়ে, কিন্তু তার থেকে বেশি হারে জনসংখ্যা বৃদ্ধি পায়। খ্রিস্টীয় সপ্তদশ শতকে জিনিসপত্রের দাম বেড়ে যায়। ফলে অভিজাতরা জমি থেকে তাদের আয় বৃদ্ধির জন্য রাজস্বের পরিমাণ বৃদ্ধি করেন। মুঘল শাসনকালে বারংবার দুর্ভিক্ষ হওয়ায় কৃষি ক্ষেত্রে অনেক ক্ষতি হয়।